নমস্কার বন্ধুরা, পবিত্র রায় ব্লগ চ্যানেলে আবারও তোমাদের নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ রইল। তো তোমরা সবাই পাশে থেকো, ভালোবাসা নিও। তোমরা সবাই কেমন আছো? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। এভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও। তো কালকে বন্ধুরা আমরা বিয়ে বাড়ি যাব। আজকে দেখো মাছ নিয়ে এসেছে। বললাম যে আজকে ডাল রান্না করি, তো বলছে যে না, মাছ নিয়ে আসি। কোথাও যাওয়ার আগে বাড়ি থেকে নাকি একটু ভালো রকম খাওয়া দাওয়া প্রয়োজন, মানে করাটা উচিত। তো আজকে দেখো বাটা মাছ এনেছে, আর এনেছে হচ্ছে গুঁড়ো মাছ। তো আমি বললাম কেন, এইগুলো তুমি খেতে পারবে? কালকে চলে যাবে। বলে কি, বাড়ি থেকে তুমি সেদ্ধ ভাত যদি খেয়ে যাও তাহলে অন্যের বাড়িতে গেলেও সেই সেদ্ধ ভাতের মতোই তোমাকে আদর করবে, আর বাড়িতে যদি মাছ ভাত খেয়ে যাও তাহলে মাছ ভাতের মতোই আদর করবে। এই কথাটা নাকি পুরোনো দিনের কথার চল, মানে সবাই আগেকার সবাই বলে আর কি, যে কোথাও যাওয়ার আগে বাড়িতে যদি ভালো মন্দ খেয়ে যাও তাহলে ভালো মন্দ আদরও পাবে। তো ওই জন্য নিয়ে এসেছে মাছ, আর কি করার। তো কাজকর্ম সেরে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এই যে সবজি কেটে দিয়েছে বরমশাই চচ্চড়ির জন্য। গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি হবে, আর ফুলকপি দিয়ে সিম দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল করব। তো চলো, এই কথাটা আগে আমি মার কাছে শুনতাম যে বাড়িতে ভালো মন্দ খেয়ে গেলে নাকি অন্যের বাড়িতে আদর পাওয়া যায়, আর বাড়িতে সেদ্ধ ভাত খেয়ে গেলে নাকি অন্যের বাড়িতে আদর পাওয়া যায় না। এই কথাটা একদম সত্যি হয়তো, যে দেখবে তুমি যেদিন বাড়ি থেকে সকালে না খেয়ে বেরোবে তোমাকে কেউ আদর করবে না যে খেয়ে নাও, আর যেদিন খাওয়া দাওয়া করে বের হবে সেই দিন তোমাকে কিন্তু সবাই আদর করবে। তো চলো, বিয়ে বাড়িতে তো কালকে যাব, আর কোথায় যাব, কিভাবে যাব, বিয়ে বাড়িতে কী করব সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। তো পাশে থেকো, অবশ্যই শেয়ার করব বিয়ে বাড়ি। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। মাছ ভেজে রেখে এই যে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আর বিয়ে বাড়িতে তো কি বলবো, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, সাজুগুজু, কত কিছু, সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো গুঁড়ো মাছ দিয়ে যে কোনো মানে চচ্চড়ি বলো, শাকের ঝোল বলো, ভালোই লাগে। তো এই যে ভাতটা হয়ে গেছে, চলো দেখে নিই। আমাদের পাশে এখানে কীর্তন হচ্ছে। আর দেখো শীতের দিনের সবজির মানে রংবাহারি সবজি কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি। যেদিন আনবে তো একদম সব আনবে, গুঁড়ো মাছ বলো আর বড় মাছ বলো। আর যেদিন হবে না তো হবেই না, সেদিন একদম এক পদ রান্না হবে। তো চলো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা ফোড়ন দিয়ে দিলাম। চচ্চড়িটা আগে রান্না করব। পেঁয়াজ কুচি আর লঙ্কা মানে ফাটিয়ে দিয়েছি। একটু মিউজিক হলে হয়তো ভালো হতো, তো মিউজিক ব্যবহার করলাম না, যদি কপিরাইট চলে আসে বন্ধুরা। তো এই জন্য
চচ্চড়িতে একটু তেল লাগে, তো তার জন্য মাছ ভাজার পরেই চচ্চড়িটা দিলাম, কারণ মাছ ভাজার তেলটা এখানে চলে আসবে, আর মাছ ভাজার যে একটা মানে সেন্ট আছে সেটাও চলে আসবে। তো চলো চচ্চড়িতে লবণ হলুদ সব কিছু দিয়ে আমি ঢেকে এখন যাব হচ্ছে একটু বাগানে শাকসবজি আনতে। তো এই যে দেখো চলে এসেছি, এখানে কুমড়ো গাছ আছে, শশা গাছ আছে, এই যে দেখো। আর এত পোকা, এই শশা ধরেছে দেখো ছোট্ট একটা, এত পোকা গাছে কি বলবো বন্ধুরা, গাছের ডগায় খেয়ে নেয়। আর এই যে এদিকে কচু গাছ, এইদিকে হচ্ছে পাট শাক। তো পাট শাক কতগুলো তুলে নেব, আজকে মনে হলো যে পাট শাক দিয়ে আর একটু গুঁড়ো মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে সব রকমের ফুল গাছ লাউ গাছ সব আছে, একদিন অবশ্যই তোমাদের দেখাবো। তো ওই যে পাট, এইগুলো হচ্ছে লাল পাট, তো এগুলো তুলে নিচ্ছি মাথাগুলো। ইস, পাখিগুলো কী যে শুরু করছে কিচিরমিচির কিচিরমিচির। তো এই মাথাগুলো তুলে নিলে আবার হচ্ছে কুষাবে, মানে আবার মাথা হবে, সে তারপরে আবার সেগুলো তোলা হবে। তো দেখি আজকে প্রথম রান্না করছি, কেমন লাগে পাট শাকটা খেতে। আর কুষিয়ে যে বের হচ্ছে আবার গা দিয়ে। পাতা পড়ে কি হয়েছে দেখো, ওপরে হচ্ছে আকাশমণি গাছ, সেই গাছের পাতাগুলো পড়ে একদম, গাছের গোড়াগুলো কতবার পরিষ্কার করে আবার সেই পাতা পড়ে সব জঙ্গল হয়। ওই যে দেখো পাখিরা কি ঝগড়া করছে নাকি, কিচিরমিচির কিচিরমিচির শুরু করে দিয়েছে। তো শাক তুলি নিয়ে চলে এসেছি, তারপরে দেখি একটু চচ্চড়িতে একটু জল দিয়ে দিয়েছিলাম ঢেকে, এখন উঠিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। আর কয়েকটা পালং শাকও নিয়ে এসেছি। কী কী গাছ আছে আর একদিন অবশ্যই তোমাদের দেখাবো। পালং শাকও আছে, তো পালং শাক একটু চচ্চড়িতে দিয়ে নেড়ে নেড়ে নামিয়ে নিলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর দিয়ে দিলাম এখানে এই যে মাছের ঝোলের জন্য সবজি, দেখতেই পাচ্ছ। এখন তো ফুলকপি খুব স্বাদ লাগে ঠান্ডার দিন, আর শীতের দিনের সবজির কি বলবো, কোনো তুলনায় হয় না। প্রথমে দামটা বেশি থাকে, তারপর কম হয়ে যায় দাম, তার জন্য অনেক সবজি খেতে পাওয়া যায়। তো এই যে পাট শাক ধুয়ে নিয়েছি, তো মাছের ঝোল যে হয়ে এসেছে প্রায়, মাছ দিয়ে দিয়েছি। যেদিন রান্না স্বাদ হবে বন্ধুরা, সেদিন দেখেই মনে হয় যে আজকে রান্নাটা খুব স্বাদ হবে, ভালো হবে। আর যেদিন হবে না সেদিন দেখেই মনে হবে টেলটেলা ঝোল হয়ে যায়। তো রান্নার পরে এই যে দেখো চলে এসেছি সব কিছু নিয়ে, চচ্চড়ি মাছের ঝোল। আর এখানে করেছি ওই যে পাট শাকের পেঁয়াজ কুচি দিয়ে পাট শাক রান্না করেছি গুঁড়ো মাছ দিয়ে। তো চলো খাবার জন্য, ওরা তো খেয়ে গেছে, আর আমার জন্য এই যে রেখে গেছে থালা, ভাত ছিল, আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। তো এই থালাতে আমি এখন খেতে বসবো, তো একটু একটু নিয়ে নিচ্ছি। আজকে দেখি তো অনেক দিন পর পাট শাক খেয়ে কেমন লাগে বন্ধুরা। আজকে মানে এক থালার মধ্যে কত সবজি নেব সেটা ভেবেই পাচ্ছিলাম না, ভাবলাম যে না আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে নিব মাছের ঝোল, চচ্চড়ি আর শাক দিয়ে খেয়ে নিই। আর সত্যি বলতে কি, পাট শাকটা খেয়ে এত ভালো লেগেছে, আমি বুঝতেই পারিনি যে এত স্বাদ হবে পাট শাকটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবারও আসছি। আর পরের ভিডিও একদম বিয়েবাড়ি।